আপনারা সবাই আমাকে চিনেন, চিনতে কেউ বাকি নাই। আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে সবাই চিনেন, আর সবাই জীবনী শুনেছেন। জালসা আমার মুখ দিয়ে শোনেননি, আর জালসা আপনাদের গ্রামে হয়তো করিনি। মানে যখনই এসছি জীবনী, আর একবারে 2-4 রাত, 2 রাত 3 রাত 4 রাত, মানে এইভাবে খালি জীবনী করে গেছি। তো যাক, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে আমি অজনসিয়ত শোনাবো, জালসা শোনাবো, মূল্যবান মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা। জীবনী হয়তো এক কোট থেকে ধারাবাহিকভাবে আজকে কি হলো, কালকে কি হলো, পরশু কি হলো, এই মাসে কি হলো, ওই মাসে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এভাবে চলে। আর জালসার হলো যে এখানে একটু, ওখানে একটু, এই একটু, ওই একটু, এইভাবে মানে ইনপুটিং মানে খুব যেগুলা মানে কথা, যেটা যে মজমুন ধরে, ওই মজমুনটা যেখানে যেখানে সেটিং হবে ওখানে ওখানে সেট করে ওই কথাগুলো বলা হয়। তো কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। এই যে আমার আগে মাওলানা নদভী সাহেব কথাগুলো বলে গেলেন, খুব দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, যে সিসিটিভি, সিসি ক্যামেরা ভিড়ানো আছে। আপনি যেটাই বলবেন, যে কথাটাই মুখ দিয়ে বের হবে, ওটাই রেকর্ডিং। ফেরেশতা তো রেকর্ডিং নিয়ে আছে ঘাড়ে, এটা একটা রেকর্ডিং। আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে, কিয়ামতের দিন মাটিতে সিসি ক্যামেরা দেখাবে। মাটি তো ক্যামেরা সেট করা আছে, বুঝতে পেরেছেন? রাত্রে মাটি তো আন্ধার হয়ে যায়, আওয়াজ হাওয়া করবে। তারা আছে আসমানে, তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে। তারকাগুলো ওরা সিসিটিভি নিয়ে আছে। গাছের তলে করবেন, গাছের উপরে যেটি তারা আছে ওইটি দেখতে পাই না, ওই সিসিতে কাজ হবে না। যখন ওটাকে জুম করবে কিনা আস্তে আস্তে মেল করবে, মোবাইল দেখছেন এখন, যখন মেল করছেন তখন কাছে এসে একেবারে গব্বর সিং লাগছে, লাগে না? লাগে না? তো আল্লাহর কাছে যদি মানুষের কাছে এতখানি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে, তো আল্লাহর কাছে কতটা ক্ষমতা আছে ভাই? তারাতে সিসি ক্যামেরা নিয়ে আছে। তো গাছের তলে কোনো কুকর্ম করছেন, খারাপ কাজ করছেন, তো গাছের তলে আছেন, ওপরকার তারাটি সিসি ক্যামেরা করতে পারে না। যেগুলো সাইডে আছে, কত তারা আছে। তাহলে সবাই সিসি ক্যামেরা নিয়ে আছে ভাই। খুব হুঁশিয়ারি চলেন দুনিয়াতে। বেশি দিনের দুনিয়া নয়, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দুনিয়াতে এসছেন, জয়দিন আছেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির নামাজ রোজা ভালোভাবে করেন ভাই। তো যাই হোক, কথাগুলো শুনলেন, আমার মুখ দিয়েও শুনেন, আমিও আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবো। কথাগুলো শুনেন, শুনেন কম, আমল করেন বেশি করে। মাওলানা সাহেব বললেন যে 3টা বক্তা বা 4টা বক্তা, তো 4টে বক্তার 4-5-এ 20টা কথা যদি তুমি মাইনা লাও, আজ 20টা, আর একদিন 20টা, আর একদিন যা শুনেন 20টা, তো কথাটি মাইনা নিলে আপনার জিন্দগি ধন্য হয়ে গেল, মানে আপনার কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু গাড়ির গাড়ি ওয়াজ শুনে শোনাই হচ্ছে, কিন্তু আমল হচ্ছে না। মসজিদ এখন খালি পড়ে আছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে না, লোক যাচ্ছে না মসজিদে, মসজিদ খালি পড়ে আছে। তাহলে কি অজনসিয়ত শুনে, জালসা শুনে মানুষ আগাইছে যে ভাই? আগাই না, একটু আগাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? এরাকে এলাজ ভালো করে এলাজ করতে হবে। এলাজ যদি ভালো করে না করেন তাহলে কাজ হবে না। এরকে ভুল কোন জায়গায় আছে, কি এরকে? এই যে মানুষ বলছে মুল্লি সাহেব দোয়া করছি, দোয়া কবুল হয় না, তো কেন দোয়াটা কবুল হয় না? ওকে এলাজ করতে হবে কি করে, কোন জায়গাখানে ভুল আছে দেখতে হবে। হয় দোয়া করা জানে না, না হলে রুজি হালাল নাই, না হলে ওর ড্রেস কাপড় আর পরিষ্কার নাই, শরীর ওর বডি পরিষ্কার পবিত্রতা নাই, আর না হলে ও টেলারকে ঠকেছে, কাপড়ের মানে সিলাইয়ের টাকা কম দিয়েছে, আর না হলে কাপড় কিনেছে তখন কাপড়ওয়ালাকে টাকা কম দিয়ে 10-20 টাকা কম দিয়েছে, ঠকে চলে এসছে ওখান থেকে। তার মানে বেহালালি ওর কাপড় আছে শরীরে, এই কারণে দোয়া কবুল হয় না। মানে ওর ভুলটা ওখানে দেখতে হবে। একজনা করেছে কি, একটা বকরিতে আলু চাল খেলে পুরা করে, বকরি পেলে কি মাপ যোগ করে খেবে? জি ভাই, খেবে? খ্যাপা বকরি আলু চাল যে খেয়েছে তো পুরা করে খেয়ে লেছে, আর আলু চাল খেলে তো পেট ফুলবে, পেশাব বন হয়ে গেছে খাচ্ছি। আর মানে পেঁয়াজটা বন হলে মুদবে কোনটা থেকে কয়েন তো?
মুতা বেশি হয়েছে, তো পেশাব জাম হয়ে গেছে, পেট ফুলে ঢাকুন হয়ে গেছে, মানে আর যাওর টাওর করে না, বকরির ঢাইসা মারা ফুলা। তো মালিক, বকরির মালিক নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ি নিয়ে যায়, তখন কি করেছি জানেন? ডাক্তারের বাড়ি নিয়ে যায়, বলছে যে ভাই আলো চাল পুরা করে খেয়ে লেছে, পুরা করে আলো চাল খেয়ে নিয়েছে, তো বকরিটাকে একটু এলাজ করেন তো ডাক্তার, জ্যাম ট্যাম দেন, কিছু হজমি টজমির ওষুধ দেন, বকরিটাকে একটু ভালো করে খেলান। তো বলছে একটু হজমের কিছু দেন। তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতো ভালো করে, একটা লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে লাইট মেরে। তো মালিক রেগে গেছে যে খুব খ্যাপা ডাক্তার রে ভাই, বকরিতে খেয়েছে আলো চাইল, ওর পেট ফুলে গেছে, ওর হজম হয় না, পেশাব পায়খানা বন্ধ হচ্ছে, আর ওর চোখ দেখছে। তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার? বুঝি কেন? বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে, পরে ওর পেটের এলাজটা আপনি হয়ে যাবে। বুঝি কেন? বুঝি ওর চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাল খাই তো দেখতে পাই তো যে এতটি খেলে আর ক্ষতি হবে, কম করে খেত। তা আগে ওর চোখটা ভালো করতে হবে, তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে, তখন কম করে খাবে, আপনি পেট ভালো হয়ে যাবে। তো লোকটা লোক করে থেকেছে বকরিওয়ালা, আর কিছু কয় না। তো ওইরকম মানুষের যে দোয়া কবুল হয় না, নমাজ পড়তে আসে না, এর কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি? তো ভুলটার কারণে নমাজই হয় না, নমাজ পড়তে যা দোয়া কবুল হয় না। আর যদি চট করে দোয়া কবুল হয়ে যায় একদিন দুদিনে, তাহলে তো লোক আর কিছু দেখতো না নাকি? আল্লাহ আগে দেখবে, দেখবে না দেখবে, এই খ্যাপা পাছা ছাড়ে না, তখন হালকা করে দিয়ে দেখবে, চেক করবে, আস্তে আস্তে দিতে 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 পুরা করে দিয়ে দেবে। এটা মনে করে টাকার বাক্স আগা দিকে ফেল দেবে, টাকার বস্তা আগা দিকে ফেল দেবে, সোনার ঢিমা দু চারখানি ইট ফেল দেবে। এইভাবে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ দিবে কখন? কোনো মন দিয়ে একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে, কোনো দিক দিয়ে আপনাকে কোনো জিনিস দিবে। তো কথা হচ্ছে ভাই, যে নমাজটা পড়েন, ভালোভাবে পড়েন, হালাল রুজি খান, আল্লাহকে ডাকেন, মসজিদে আসেন। আপনি